কামাইয়ের উদ্দেশ্যে হায়াত চাওয়া এটা বৈধ না। কারণ রাসূল হায়াত আল্লাহর কাছে চাইছেন কি জন্য? যাতে রমজানে তিনি আমল করতে পারেন, এই জন্য হায়াত ভিক্ষা চাইছে। আমরা আমাদের অবস্থা হচ্ছে বিপরীত, আমরা হায়াত চাই, বাঁচতে চাই। আহারে জীবনের বুঝি এই স্বপ্নটার পূরণ হলো না। তো পাশের একজনে জিজ্ঞেস করে কি স্বপ্ন? এই আমার বাড়ির পাশেই 2 ঘন্টা জায়গা দিব কইছিল, বিক্রি করবো কইছিল, এই বলে ফিরে যায়, বলে ফিরে যায়, সকালে বলে বিকেলে ফিরে যায়। এই জায়গাটা যদি কিনতে পারতাম, বাড়ির লগে মিলাইলে বাড়িটা সুন্দর হইত। ওনার এই আফসোস, দিলে আকাঙ্ক্ষা, কষ্ট, আহা মেয়েদের বিয়েটা যদি দিয়ে যেতে পারতাম, আহা নাতির বউটা যদি আমি দেখে যেতে পারতাম, তাইলে মরে আমার কোনো আর আফসোস ছিল না। এই কাজগুলো আমার বাকি আছে, এটা করার পরে এবারে আল্লাহ যেভাবে রাহে, চাই খাটের উপরে রাখ, চাই চকির নিচে রাখ, আমার আর দুঃখ নেই, আছে নাকি নাই? কিন্তু রাসূল কি শিখাইলেন? হায়াত যদি চাইতে হয় আল্লাহর কাছে, কি জন্য? আমলের জন্য চাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে আল্লাহ এই যে চাঁদ উঠে গেছে রজবের, আর মাত্র 2 মাস, ওই দেখা যায় রমজান, এই রমজান পর্যন্ত আমার হায়াতটা আপনি বৃদ্ধি করে দেন, যাতে আমি রমজানে আমল করে নিজের আরো পরিপূর্ণ আমলের যেই নেক আমলের যে ডায়েরি আছে, এটাকে পরিপূর্ণ ভরপুর করে আমি আপনাকে খুশি করতে পারি। এই জন্য হায়াত আপনার কাছে ভিক্ষা চাই। তা আমাদের অবস্থা হলো একেবারে বিপরীত, ঠিক না? নাতির বউটা যদি দেখে যেতে পারতাম, নাত বউটা, বাবা অস্থির হয়ে গেছে ছেলের বিবাহ করে, কত জায়গায় মেয়ে দেখতেছে, আর সাথে সাথে মাইকিং করতেছে, সংবাদ পাঠাইতেছে যে ছেলের দাদা খুবই অসুস্থ, তার কিছুক্ষণ পর হুঁশ চলে যায়, আবার হুঁশ আছে, আসার পরেই একটাই কথা, আরে নাতির বউটা যদি দেখে যেতে পারতাম। বাবা ছেলেকে ডাক দিয়ে বলতেছে যে আমি থাকা অবস্থায় তাড়াতাড়ি তোমার আখের তুমি গোছাও, ব্যবসা বাণিজ্য যা ধরার, বিদেশ চাকরি বাকরি এটা ঠিক করো, আমি মরে গেলে তোমার দেখার কেউ নেই। এই এক আফসোস। আমার মনে হয় আল্লাহ কোন বুঝ এই ব্যক্তির ভিতরে আমাদের সমাজে তৈরি হয়েছে, কে এটা তৈরি করে দিচ্ছে? আখিরাতের ফিকির বাদ দিয়ে দুনিয়ার ফিকির আমরা এমন ভাবে অন্তরে লালন পালন করতেছি দুনিয়াতে, যে আমরা মনে হয় মরবো না। আর এই ব্যক্তি চিন্তা করতেছে, মনে হয় সে শুনছে মরার পরে মুনকার নাকির প্রথম যে সোয়াল করবে, সোয়ালের প্রথমটাই হবে জিজ্ঞেস করবে তোমার নাতির বোন নাম কি, নাত বোর নাম কি, হেও তো এটা বুঝছে। এই জন্য মরার আগে অস্থির, এরকম পেরেশানি হয়েছে যে আরে বাড়ির সৌন্দর্যটা আমি দেখে যেতে পারলাম না, ছোট ছেলেরা বিবাহ করা দেখে যেতে পারলাম না। এই এক আফসোস, এই কষ্ট নিয়ে বেড়া, কিছুক্ষণ পর জ্ঞান চলে যায়, আবার সজাগ হয়, বুঝছে যে মরার পরে মুনকার নাকিরে প্রথম যে প্রশ্ন করবে, হয়তো বা এটাই করবো যে তোমার নাতির বোন নাম কি, দেখতে শুনতে কেমন, ঠিক না বেটা? না হয় আর কারণ কি বলেন, কি কারণ? তা আমার যে বলার উদ্দেশ্য সেটা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রজবের চাঁদুরার সাথে সাথে হায়াতের দোয়া চাইছে, দোয়া করছে যাতে নেক আমল করা যায়। আল্লাহ আমাদের সবাইকে এই রজব মাস, সামনে শাবান, রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে বেশি বেশি নেক আমল করা তৌফিক দান করা, সকলে বলি আমিন। আজকে আমরা দুনিয়ার প্রতি পাগল, আখিরাতের চিন্তা নাই। ছেলে বলেন, জোয়ান বলেন, বৃদ্ধ বলেন, যারাই বলেন যে বাবা তার সন্তানের জন্য দুনিয়াতে কি করা যায়, তাকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, কিন্তু এমন এক জোয়ান ছেলে যার 16-17 বছর হয়ে গেছে, নামাজ পড়ে না, মা বাবার খবর নেই। দুনিয়ার সাথে আমরা দুনিয়াকে এমন ভাবে গ্রাস করছি, দুনিয়া আমাদেরকে। অথচ কোরআনে আল্লাহ পাক বলছেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতাও ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। দুনিয়ার মানুষের উদাহরণ আল্লাহ পাক দিচ্ছেন, দুনিয়াতে যারা
আল্লাহ বলেন আমি আল্লাহকে বাদ দিয়া নিজের সন্তান, নিজের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, নিজের বিদেশ, নিজের বাড়ি ঘর, নিজের স্ত্রী পুত্র, নিজের ধন সম্পদ সমস্ত কিছুকে যে আমি আল্লাহকে বাদ দিয়ে আপন মনে করলো, আমি আল্লাহকে বাদ দিয়া যে তার এই সমস্ত জিনিসগুলোকে আপন মনে করছে, ছেলে সন্তান, নিজের যশ খ্যাতি, নেতা নেত্রী কর্মী, যে যাকে সবচেয়ে বড় আপন মনে করলো আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহ বলেন সে হলো একটা মাকড়সা। কি? আর সে কি? কথা বুঝতেছেন আপনারা? আমি আপনাদের গ্রামের সন্তান, বেশি সময় নাই, চলে যাবো আবার। গত কিছু থেকে আবার একটা আলোচনা করে আসছিলাম, তো ওইখানেও কিছু কথা বলছিলাম। তো যাই হোক, কথা তো বলতেই আছে। আমার ভিতরে যাতে আল্লাহ পাক আমাকে বেশি বেশি পরকালের প্রতি বিশ্বাস স্থাপন তো আছেই, নেক আমলের প্রতি আরো একটু সচেতন হওয়ার তৌফিক আমাকে দান করুক, সাথে আপনাদেরকে দান করুক, সকলে বলি আমিন। তো আল্লাহ বলেন যারা দুনিয়ার এই যশ খ্যাতিকে আপন মনে করলো, নিজের নেতৃত্ব কর্তৃত্ব, নিজের ধন সম্পদ, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, নিজের বাড়ি গাড়ি, বাজার ঘাট, সকল কিছুকে যারা আমি আল্লাহকে বাদ দিয়ে আপন মনে করলো, আল্লাহ বলেন এই ব্যক্তি হলো মাকড়সার মতো। কিসের মতো? আর মাকড়সা চেনেন নি আপনারা? ওই যে হাতির মতো, নাকি? হাতির মতো।